এই মুহূর্তে একটি বিষয় অত্যন্ত আমাদেরকে সকলকে বিচলিত করে। দেখুন, একজন মহিলা এবং তাকে যে কদর্য ভাষা তার বিরুদ্ধে বলতে গিয়ে ব্যবহার, অশালীন ভাষা। এবং এটা কি ভাষা? এটা হচ্ছে রমেশ বিদুরী, যিনিও নির্বাচিত একজন সাংসদ। তিনি কি মহুয়া মৈত্র সম্বন্ধে তাকে কি শব্দ, সেটা বলতেও উচ্চারণ করতেও অসুবিধা হচ্ছে, কিন্তু যেহেতু ওই লোকটা, অসভ্য লোকটা, সেই তার পোস্টটা ডিলিট করেছে বলে ওই শব্দটা আমরা আপনাদের সামনে রাখছি, ছিনাল। একটা হিন্দি শব্দ, ছিনাল। এবং যারা এই শব্দ কিংবা হিন্দি ভাষার সঙ্গে হিন্দি ভাষা বোঝেন, তারা জানবেন যে এই ভাষাটা কতটাই অশালীন, কতটাই অপমান। ফলে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সত্যি এই ন্যাক্কারজনক, এই যে ভারতীয় জনতা পার্টির নেতারা, এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা রমেশ বিদুরীর এই স্টেটমেন্ট, এই কথাটা, এই গালাগালি দেয়াটা, এই বিষয় নিয়ে তারা নিজেরাও ক্ষমা চাইছেন না, সে ক্ষমা চাইছে না। ভারতীয় জনতা পার্টি এই বিষয় নিয়ে একদম নীরব, কিচ্ছু বলছে না, মানে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন রয়েছে। তা আমরা সেটাই বলি যে এই মিসোজিনি যেটা আছে, নারীদের কোনো দিন ওরা সম্মান করতে শেখেনি, নারীদের চিরকাল অসম্মান করেছে। আপনি প্রধানমন্ত্রী যখন আসেন তখন দিদিকে অসম্মান করেন, দিদি ও দিদি থেকে আরম্ভ করে যেভাবে টোন কাটেন, টিটকারি করেন, আর যেইভাবে তাকে তার সম্বন্ধে যে ভাষাটা ব্যবহার করা হয়, কুৎসা করা হয়, প্রতিনিয়ত বাংলা নারীরা জানছেন যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব হতে পারে, এই রাজ্যের নেতৃত্ব হতে পারে, কেউ বলবে জুতার তলায় রাখবো, এই সবটাই নিয়ে ভারতীয় জনতা পার্টি হচ্ছে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসকে অপমান। এবং সদ্য যেটা রমেশ বিদুরী, আপনি যতই আপনার স্টেটমেন্ট, যেটা আপনি কেউ কোন অবস্থায় দিয়েছেন দরকার আমাদের নেই, আপনি এই স্টেটমেন্টটা দিয়েছেন, এই শব্দটা ব্যবহার করেছেন মহুয়া মৈত্র সম্বন্ধে, এটাকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করে এই বিষয়টা নিয়ে বলতে চাই যে চিনে নিন, ভারতীয় জনতা পার্টিকে চিনে নিন। এরা কি করে? এরা মহিলাদের অপমান করে এবং মহিলাদের অসম্মান করে, এবং সেটা নিয়ে তাদের কোনো গ্লানি নেই, তারা কোনো ক্ষমা চাওয়ার জায়গা নেই। আমরা এই জন্যে তীব্র নিন্দা জানিয়ে আপনাদেরকে, আপনাদের মাধ্যমে এই বার্তাটা দিতে চাই।